সবাইকে আমন্ত্রণ। সাথে থাকবেন দেশের স্বনামধন্য সব শেফ ও রন্ধনশিল্পী, দেশ বিদেশের মজাদার রান্না, দেশ বিদেশের মজাদার সব রেসিপি নিয়ে RTVর বিশেষ রান্নার অনুষ্ঠান এক্সপার্ট শেফ স্টুডিও দেখবেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7:30 প্রযোজনা সৈয়দ নাগিব জাহাঙ্গীর। আমন্ত্রণ RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে। আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে সবার। সংবিধানে বলা হয়েছে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। এটার প্রতি নিয়োগ যে দেয়া হলো, এটার কি সংস্কার প্রয়োজন আছে কিনা? সুশাসন অব্যাহত রাখবার জন্য যা কিছু না করলেই নয়, এটা একটা চলমান প্রক্রিয়াই থেকে যায়। সবার মতামত নিয়ে একটা আদর্শ আইন তৈরি করতে পারি এবং একটা আদর্শ কমিশন তৈরি করতে পারি এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আইনের চুলচেরা বিশ্লেষণ সহজভাবে উপস্থাপন করতে RTVর নিয়মিত আলোচনা অনুষ্ঠান আইন অধিকার। দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, এই ধরনের ইস্যুগুলোকে এনে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকে ব্যান করা হয়েছে। যে কোনো মূল্যে জিততেই হবে, এই ধরনের মানসিকতার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের পরিকল্পনা ও উপস্থাপনায় আইন অধিকার দেখবেন প্রতি সোমবার বিকাল 5:30। প্রযোজনা ইমরুল হাসান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা ও সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত RTVর সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। ROP এটি বলতে আসলে কি বোঝায়? ROP হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি। এটা এমন একটা রোগ, এটা হয় নবজাতক শিশু। ROP সাধারণত আসলে কয় ধরনের হয়ে থাকে? 5টা স্টেজ আমরা ভাগ করে থাকি। স্টেজ 1, 2, 3, 4, 5। নিজের কাছেও খারাপ লাগে, ছোট বাচ্চা পৃথিবী দেখবে না, এটা কেমন কথা? কাজ করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকে পৃথিবীর আলো দেখানো। ঢাকা আই কেয়ার সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি দেখবেন প্রতি শুক্রবার সকাল 11টায়। প্রযোজনা দীপু হাসরা। ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক RTV সাপ্তাহিক আয়োজন। সরকারের সামনে অর্থনৈতিক কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে। এই হিসাবটা মিলছে না। গত জুলাই আগস্টের যে ঘটনা, সেটি কিন্তু পুরো পরিস্থিতিটাকে পরিবর্তন করে দিয়েছে। টাকা ছাপানোর বিকল্প হতে পারত ট্যাক্স বাড়িয়ে দেওয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পিছনে সবচেয়ে বড় কারণ আসলে কি? যারা আমাদের ব্যবসায়ীদেরকে এরকম অতি মুনাফা করার পকেট কাটার সুযোগ করে দিয়েছে। সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় ও বেলায়েত হোসেনের প্রযোজনায় আলোচনা অনুষ্ঠান বিজনেস টক দেখবেন প্রতি রবিবার রাত 12:15। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। আরটিভি সব সময় সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে সমাজের উন্নয়নে কাজ করে যায়। তারই একটি ধারাবাহিকতা মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান। আমার বাবা মা পরিবারের মানুষজন আমার ভালোই চায়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা যখন এত বেশি উচ্চ আকাঙ্ক্ষার দিকে চলে যায় যেটা আমার পক্ষে পূরণ করাটা কঠিন হয়ে যায়, কখন আমরা এটাকে আসলে মানসিক চাপ বলছি এবং এটা অ্যাড্রেস করার মতো বিষয় হয়ে উঠছে। একটা ছবি দেওয়ার সাথে সাথে আমার মনের মধ্যে একটা চাপ শুরু হলো যে কতগুলো লাইক পড়লো। তরুণদের আত্মবিশ্বাসের জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটুকুই ল্যাক হয়ে যাচ্ছে। এটার কারণটা আসলে আমরা শিখে শিখে বাবা মা হই, একটা পর্যায়ে গিয়ে দেখি সন্তানদের সাথে আমাদের বেশ বড় একটা দূরত্ব, তখন কিছু করার থাকে না। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নিবেদিত মনের কথা, পাওয়ার্ড বাই বেনিবুনন। দেখবেন প্রতি শনিবার রাত 12:15 প্রযোজনা সাইদ হাসান। আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা অনুষ্ঠান চ্যানেল ফোকাসে। ইউ কুয়াং ইউএ আনন্দের সঞ্চালনায় বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চায়না মিডিয়া গ্রুপ ও আরটিভির যৌথ অনুষ্ঠান চায়না ফোকাস। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক বিশেষ সরকার বা রাজনৈতিক দলের উপর নির্ভর করে। আমাদের সম্পর্কের ধারাবাহিকতায় যেসব সিদ্ধান্ত আমরা নেব, পরবর্তী সরকার যারা আসবে তারাও এটাকে ঠিক মতোই পালন করবে, সেটাকে ফলো করে যাবে। নতুন চায়নার যে দ্রুত পরিবর্তন বিগত কয়েক বছরে দেখেছি, সেটা সত্যি চোখে পড়ার মতো। চাইনিজদের সাথে আমাদের আরো সম্পর্ক আরো সুগভীর, আরো সুউচ্চতায় আমরা নিতে চাই। দেখবেন প্রতি বুধবার সন্ধ্যা 6:05 প্রযোজনা ইমরুল হাসান। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবেন। প্রতিনিয়ত আমাদের দেশে কিডনি রোগী বাড়ছে, আসলে এটি কি কারণে বাড়ছে? 3টা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হলো লোক সংখ্যা বাড়ছে, 2 নম্বর ফ্যাক্টর ডিটেকশন, মানে আগে তো মানুষ সচেতন ছিল না, সচেতন হচ্ছে। তৃতীয় হলো উন্নত চিকিৎসা। দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টাডি থেকে আমরা যেটা দেখি, যারা রিস্কের ভিতরে থাকে তাদের মানে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমাচ্ছে, হৃদরোগের ঝুঁকি কমাচ্ছে। কতগুলি চর্মরোগ যেমন সোরিয়াসিসটা বাড়ে, কারো এক্সিমা বাড়ে, কারো কারো দাউদ, যেটাকে আমরা বলি দাউদ বাড়ে, এমনকি খোঁজপাতরা। এই ড্রাইনেসের কারণে আমাদের চুলকানিও বাড়তে পারে। আপনার প্রশ্নটি বলুন। স্যার, আমি বলতেছি যে আমার ওয়াইফের প্রায় 1 বছর হলো কিডনির সমস্যা, ডায়ালাইসিস করি। এখন আমরা দিচ্ছি যে আমরা 10ম স্থানের ডায়াবেটিস রোগীর সংখ্যা হিসাবে আসছি ইন পপুলেশন, এবং সেটা প্রজেকশন হচ্ছে 7ম স্থানে আসবে। ন্যূনতম সেতু বাচ্চাদের স্কুলের পাশে ফাস্টফুড অ্যাডভার্টাইজমেন্ট থাকা আইনত নিষিদ্ধ। স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:20 প্রযোজনা দীপু হাসরা। উৎসবের সিজন সারা বছর জুড়ে, আজ এটা কাল ওটা আসে ঘুরে ঘুরে। দাঁতে কি রেসিপি, এত জনের রান্না, ভাবতে ভাবতে শেষে পেয়ে যায় কান্না। নো চিন্তা, নো টেনশন, আর নয় কান্না, সব সমস্যার সমাধানে এলো শেফ চয়েস দাওয়াতের রান্না। আরটিভির বিশেষ রান্নার অনুষ্ঠান শেফস চয়েস দাওয়াতের রান্না দেখবেন শনি ও রবিবার সন্ধ্যা 7:30 প্রযোজনা শিবলিজিয়া।